মাগি কই যাস? গোসল কইরা খাওয়ার ঘরে ঢুকবি। পাতার কপালে ভাঁজ পড়ে। সে বুঝতে পারে না পুরী গোসলের কথা কেন বলছে। আকলিমা খাতুন পাতার পিঠে আস্তে কিল বসিয়ে বলে, গাধার বাচ্চা, জামাইয়ের লগে ইটিস পিটিস কইরা আইলা রাতের বেলা। নাপাক সরিয়ে ওই ঘরে যাওয়া যাইতো না। ওইসব কইয়া দিতে হইব? পাতার কান যেন গরম হয়ে যায়। এই বুড়ির কি অশ্লীল ভাবনা! সে অবাকের সুরে বলে, দাদি কি সব বলছো? ওসব কিছু হয়নি। আমরা জাস্ট কথা বলতে গিয়েছিলাম বাচ্চা। আকলিমা খাতুন তাকে থামিয়ে দিয়ে বলে, হইছে, আর বুঝাইতে হইব না। ওসব রং ঢং আমরাও বুঝি। নতুন নতুন বিয়া হইছে, একলা নির্জনে অত সব না হইলেও চুম্মা চেটি গায়ে হাত তো দিছেই। পুরুষ মানুষ বউ পাইলে হুঁশ থাকে না। বলি দন্তহীন খ্যাক খ্যাক করে হেসে দেয়। পাতা কান ধরে খাবার ঘরের দিকে যায়। এই বুড়ি অশ্লীল কথাবার্তায় আজ রাত মনে হয় তার ঘুম হবে না। কি সব ছি মার্কা কথাবার্তা দেন। আকলিমা খাতুন শুনতে পায়। তিনি পাতাকে ভর্ৎসনা করে বলে, ও এখন সীমার্কা কথা? কয়েকদিন পর যখন জামাই লইয়া। পাতা আর শুনতে পায় না। খাবার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্লাসে পানি ঢেলে ঠকঠক করে পান করে। বুড়ির 14 গোষ্ঠীর ভবলীলা সাঙ্গ করে। বার্থডে পার্টি শেষ, কিন্তু হই হুল্লোড় এখনো কমেনি। বাচ্চারা সব ঘুমে বিভোর। এখন পার্টি চলছে বড়দের। সব ছেলেরা মিলে পার্টি জমিয়ে দিয়েছে। মেয়েদের উপস্থিতি নেই। আসলাম অতি গোপনের সাথে বাড়ির লেডিস ও তার বাবার চোখ লুকিয়ে টিয়ার এনেছে। বন্ধুরা ও কিছু কাজিন মিলে সেটাই গিলছে। অরুণ নিজের জন্য বরাদ্দকৃত রুমে মাত্রই গোসল সেরে এসেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় অলস ভঙ্গিতে তোয়ালে চালাচ্ছে। ছেলেকে ছাড়া ভালো লাগছে না তার। বুকটা খালি খালি লাগছে। তোয়ালে বিছানায় ছুঁড়ে ভাব নিয়ে নিচে গিয়ে একটা বিয়ারের বোতল আনবে। বেশ সময় ধরে খাওয়া হয় না। আগে বন্ধুদের সাথে আড্ডায় নিত্য সঙ্গী ছিল। ছেলে হওয়ার পর তেমন খাওয়া হয়নি। স্বাদটা ভুলতে বসেছে বলা চলে। যাবে কি? পরে ভাবে নিচে আড্ডায় উপস্থিত সকলেই তার চেয়ে ছোট। তার উপর ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। তাদের থেকে বিয়ার চাওয়াটা কেমন লাগবে? আর ছোট মা বা আরিয়ানের কানে গেলে আরিয়ান তো কোমরে হাত দিয়ে বকে বকে কানের পোকা তুলে ফেলবে। আগেও বকতো। তার এইসব নেশা দ্রব্য অ্যালার্জি। আজ পর্যন্ত সিগারেটও ছুঁয়ে দেখেনি। অরুণ হাসি। ছোট ভাইটা নিতান্তই ভদ্র ছেলে। ভোরের সাথে জড়িয়ে ইমোশনাল কথাবার্তার পেঁচিয়ে তাকেও দূরে রেখেছে। তবে আজ ছেলেটা দূরে থাকায় আর বিয়ারের বোতল নজরে আসায় কেমন যেন টানছে। ভোরকে যেভাবে আইসক্রিম ডাকে সেরকম তাকেও ডাকছিল। রবি মনটাকে অনেক কষ্টে দমিয়েছে। সেভাবে যাবে, অল্প একটু খেলে কিছুই হবে না। পা বাড়ায়, তখনই বিছানায় ফেলে রাখা ফোনটা বেজে ওঠে। তবে তার ফোন নয়, মিস পাতাবাহারের। তার কাছেই ছিল, দেওয়ার কথা মনে ছিল না। সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে একটা ছেলের হাস্যোজ্জ্বল ছবি। অরুণের ঠান্ডা মেজাজ যেন একটু হলেও খারাপ হয়। চিনতে অসুবিধা হয় না। কাউসার ভাই নাম জলজল করছে। অরুণ রিসিভ করে কানে ঠেকায়। অমনি মিষ্টি কণ্ঠের সালাম যেন মেজাজটা ঠান্ডা হলো। সালামের জবাব নিয়ে বলে, পাতাবাহার। পাতার মুখ কুঁচকে যায়। পাতা ঠিক আছে, বাহার কেন যোগ করতে হবে? বাহার তার প্রাইমারি স্কুলে এক স্যারের নাম। একদম কাঠপুরি, যেমন লম্বা তেমন চিকন আর খিটখিটে। আশ্চর্য, পাতাবাহারকে? আমার নাম পাতা, শুধু পাতা। সেই নামেই ডাকবেন বলে দিলাম। অরুণ যেন মজা পেল। তো শুধু পাতা, কলিজা কোথায়? পাতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে, এই লোক শুধরানোর নয়, ব্যাটা ষাঁড়। সে ঘাড় মুড়ে ভোরের দিকে চায়। ভোর তার দিকেই তাকিয়ে তার পাশে শুয়ে আছে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। কাছেই আছে, শুয়ে আছে। আপনি পৌঁছে গেছেন? খেয়েছে কিছু? রুটি খেয়েছে একটা ডিম দিয়ে। অরুণ বিছানায় গা এলিয়ে দেয়। তার পেটের ভিতরও
গুরুম গুরুম করছে খিদের তাড়নায়। সেই দুপুরে খেয়েছিল। ঘুমিয়ে পড়েছে? পাতা হাসি মুখে ভোরের নাক টিপে বলে। না, কথা বলবেন? অরুণ কিছু বলবে এর আগে আরিয়ানের শোরগোল শুনতে পায়। ভাই ভাই বলে ভিতরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে, পিছনে আনিকা পুতুল কাঁধে ঘুমে ঢুলুঢুলু করে হাঁটছে। আরিয়ান খাবারের ট্রে টি টেবিলে রাখে। নে তোর খাবার, এখানে নিয়ে এলাম। নিচে মানুষের ভিড়ে অস্বস্তি হতে পারে, জলদি করে খেয়ে নে, তারপর তোকে দেখছি। অরুণ বালিশে ফোন রেখে অপরাধে আনিকাকে কোলে তুলে চুমু খায়। আনিকা পাশ ফিরে বালিশে মাথা রেখে শুয়ে চোখ বুজে। অরুণ ফোনের ওপাশে পাতাকে উদ্দেশ্য করে বলে, 1 মিনিট হোল্ড করুন। বলে আরিয়ানের দিকে তাকিয়ে বলে। কি হয়েছে? আরিয়ান কোমরে হাত রেখে বিছানায় শোয়া অরুণের দিকে হালকা ঝুঁকে বলে, আমরা তো তোর ছেলেকে ভালোবাসি না, যত্ন করি না, তাই কখনো আমাদের কাছে একবেলা রেখে অফিসেও যাসনি, অথচ তোর দুদিনের বউয়ের কাছে কলিজাকে রেখে এলি। বাহ, খুব ভালো। আমরা তো তোর অরুণ গম্ভীর মুখে বলে, ডোন্ট সে দ্যাট। তুই আমার ভাই, আপন ভাই, বুঝলি? আর রেখে আসতাম না, জেদ করছিল, আর তার জেদের কাছে আমার মাথাটা সর্বদা ঝুঁকে যায়। আরিয়ান চুপ করে, তবে এখনো রেগে আছে। হ্যাঁ, ভালো করেছো। তোমার ছেলে তোমারই সব, আমরা তো কেউ না। এটা অরুণ বিছানা থেকে উঠে এসে ফোনটা হাতে নিয়ে, বাচ্চাদের মতো গাল ফুলাস না তো, আর দিন দিন কেমন ঝগড়ুটে হয়ে যাচ্ছিস। আরিয়ান ভাইয়ের দিকে শান্ত চোখে চায়। কার ফোন তোর হাতে? অরুণ ফোন উল্টে পাল্টে দেখে বলে। পাতার, ভুলে আমার কাছে রয়ে গেছে। আরিয়ানের ভ্রু কুঁচকে যায়। পাতা? গাছের পাতাদের কাছে হনো থাকে নাকি? কিসের পাতা? আম পাতা জোড়া জোড়া। ফোনের ওপাশে ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতা বিরক্তিকর শ্বাস ছাড়ে। সে ফোন হোল্ড করেনি। দুই ভাইয়ের সকল কথা শুনেছে। আরিয়ান কানটা খাড়া করে, হাসির আওয়াজ শোনা গেল না। অরুণ এসে আরিয়ানের কাঁধ চাপড়ে বলে, ভোরের আম্মুর নাম পাতা। আরিয়ানের এক ভ্রু উঁচিয়ে আচ্ছা বলে অরুণের হাত থেকে ফোনটা নিয়ে বলে, লাইনে কে এটা? হাসির আওয়াজ শোনা গেল। ভোরের আম্মু। আরিয়ান 32 পাটি বের করে বলে, বা প্রেম আলাপ চলছিল নাকি? বড় ভাই হই তোর। আরিয়ান থোড়াই কেয়ার করলো। সে ফোন কানে ঠেকিয়ে লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবিজান, ভালো আছেন? ডিস্টার্ব করলাম বুঝি? পাতার চোখ রসগোল্লার ন্যায় হয়ে যায়। গলা খাকারি দিয়ে মিনমিনিয়ে গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি? ভোরের সাথে কথা বলবেন? এই নিন। বলেই ফোন ভোরের কানে ঠেকায়। ভোর ফোন কানে ধরে উঠে বসে। হ্যালো তাতু। আরিয়ান চোখ ছোট ছোট করে চায় অরুণের দিকে। তোর বউ লজ্জা পাচ্ছে? অরুণ চোখ রাঙায়। আরিয়ান ভেঙচি কেটে ভোরের কথার জবাব দেয়, হ্যাঁ বাবা বলো, হামুকে পেয়ে আমাদের ভুলে গেলে? ভোর মাথা নাড়িয়ে বলে, বলিনি তো তাতু, আমি না আমুর সাথে ঘুমাবো, অনিও রূপার মতো। আবু থাকলে আরো ভালো হতো। আরিয়ানের বুকটা ভরে ওঠে। তাই বাবা, আম্মুকে তোমার ভালো লেগেছে? ভোর হেসে পাতার গালে চট করে চুমু দিয়ে বলে। অনেক। পাতা হেসে তাকে বুকে টেনে নিল। ভোর পাতার বুকে মাথা রেখে ফোনে মনোযোগ দেয়। আরিয়ান মুচকি আসে। ভোর খুশি হলেই হলো, আর কি চাই। সে অরুণের দিকে ফোন দিয়ে বলে, তোর কলিজের সাথে কথা বল। অরুণ ফোন কানে ধরে আদুরে গলায় বলে, কলিজা, আব্বুকে মনে পড়ছে না? ভোরের হাসি হাসি মুখটা মলিন হয়ে আসে। আবু অনেক মনে পড়ছে, তুমি থাকলে অনেক ভালো হতো। তোমার আমাকে মনে পড়ছে? অরুণ মুচকি হেসে বলে, বুকটা পড়ছে কলিজা, ঘুমিয়ে পড়। সকাল ভোরে আমার ভোরকে নিয়ে আসবো। ভোর মাথা নেড়ে কলকাতে। পাতাকে জড়িয়ে ধরে চোখ বোঝে। অরুণ ফোনটা পকেটে পড়ে। আরেকটু হলে ছেলেটা কেঁদে দিত। আরিয়ান বিছানায় উঠে মেয়ের পাশে গা এলিয়ে দিল। তা তোমার গাছের পাতা ছবি টবি কিছু আছে? একটু দেখতাম। অরুণ হাত ধুয়ে খাবারের প্লেটে হাত দেয়। বড় ভাবি তোর, সম্মান দিয়ে কথা বল। আর ছবি নেই, সরাসরি দেখিস।
আরিয়ান হামি তুলে বলে। সে দেখা যাবে, গুড নাইট। এখানেই ঘুমাবি? আরিয়ান সন্দেহ নজরে অরুণের দিকে চায়। কেন, কোনো সমস্যা? সমস্যাকে টাটা বাই বাই বলো। আমি এখান থেকে নড়ছি না, নড়লেই নিচে বিয়ের পার্টিতে যেতে পারো, তাই না? অরুণের অধর কোণে হাসি ফুটে ওঠে। তার ধারণাই ঠিক। আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, তবে অতটাও না। অরুণ চোখ রাঙায়। আমি মাতাল নই। উঠতি বয়সে বন্ধুদের সাথে সবাই খাই একটু একটু। এখন তুই সাধু পুরুষ, তাই? স্নিগ্ধ শোভন ভোরবেলা, নীল দিগন্তের প্রান্তে অরুণ উঁকি দিচ্ছে ঝলমলিয়ে। তার তীব্রতা দেখে বোঝা যাচ্ছে আজ চরম তেজে দেখা দেবে ধরুণী জুড়ে। মৃদু মন্দ হালকা বাতাসে গাছের পাতা দুলছে, পাখির কিচিরমিচির কলতানে মুখরিত পরিবেশ। বিভিন্ন পাখির কলতানের মধ্যে একটি পাখি চিকন গড়ায় ডাকছে, ফটিক চল। ডাকের সাথে মিল রেখে পাখিটির নামও ফটিক চল। গ্রামের মানুষের ধারণা এই পাখি ডাকলে আকাশ ভেঙে জল নামে, অর্থাৎ বৃষ্টি হয়। এখন কথাটা সত্যি নাকি মিথ্যা উপরালাই জানে। শহরের বুক এখনো ঘুম থাকলেও গ্রামীণ জীবন শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে। ব্যতিক্রম নয় মিকরা বাড়ি। পারুল ও ফাতেমা জোহরা সকাল সকাল উঠে সকল বাসি কাজ ছেড়ে রান্না করতে বসেছে। পাতার জামাই আসবে, আবার বিকেলে জুবাইদা আসবে বাচ্চা সহ, তাই রান্নার তোড়জোড়। আকলিমা খাতুন ভোরবেলায় পাশের গ্রামে গেছে পানি পড়া আনতে। কয়েকদিন হলো গুঞ্জন ছড়িয়েছে যে পাশের গ্রামের এক 6 বছরের ছেলের ভিতর অলৌকিক কিছু দেখা গেছে। মানুষের মনের কথা জানতে পারে, অসুখ বিসুখ ঝাড়া ফুঁক দিয়ে ছাড়াতে পারে। ব্যাস, হুজুগে বাঙালির ঢল সেখানে। দলে দলে চলে যায় পানি পড়া তেল পোড়া আনতে। ছোট্ট বাচ্চা বিড়বিড় করে ফুফু দেয়, তাতেই বাঙালি ভিড় ঠেলে নিয়ে আসে। আর তাদের ছোট্ট কবিরাজ বাবা টাকা পয়সা নেন না, তবে খুশি হয়ে হাদিয়া দিলে দোয়া জলদি কবুল হয়, অসুখ সারে। সহজ সরল চালাক উদার বাঙালি 20, 40, 50 যে যেরকম পারে দিয়ে দেয় হাদিয়া। মানুষের ঢলও পড়ে অনেক। কবিরাজ বাবা এত জনকে তো একে একে ফু দিতে পারে না, তাই সকলের একটা মাঠে সমবেত করে মাইকের সাহায্যে জোরে একটা ফু দিয়ে সবাইকে খুশি করে। সবাই খুশি হয়ে গামছা পেতে হাদিয়া তুলতে আসা লোকেদের মন প্রাণ উজাড় করে টাকা পয়সা দেয়। অথচ রাস্তায় অসহায় অচল ভিক্ষুক যারা তিলওয়াত হাদিস পড়ে সকলকে দোয়া করে সাহায্য চায়, তাদেরকে দিতে অনীহা, মুখ বাঁকিয়ে বলি ভণ্ডামি। ফতেমা জোহরা রান্নাঘরে রান্না করছে। পারুল উঠানের এক পাল বসানো মাটির চুলোয় পিঠা ভাজছে। তালের পিঠা, বড়া, ঝালের পিঠা, ঝাল চিতই ইত্যাদি। বর্ষাকালে তালের রস দিয়ে বানানো তালের পিঠাও বড় বেশ খেতে। কাউসার, ফরহাদ, পাবেল, প্রিয়, পাতা চুলোর সামনে চেয়ার পেতে বসে গরম গরম পিঠার স্বাদ উপভোগ করছে। ভোর পাতার পাশে বসে অল্প ঝালের পিঠা খাচ্ছে মজা করে। পরনে সেই পার্টির সাদা শার্ট ও কালো প্যান্ট। কোট গাড়িতেই খুলে দিয়েছিল অরুণ। গরমে ঘেমে গেছে ছেলেটা। পাতা হাত পাকা দিয়ে বাতাস করছে। ভোর মুচকি এসে পিঠে ছিঁড়ে পাতার মুখে দেয়। পাতা হেসে বলে, খেতে মজা লাগছে? ভোর মাথা নাড়িয়ে বলে, খুব। আম্মু, আব্বু কখন আসবে? আসবে বাবা, আরেকটু পরেই। বলে মাথায় হাত বুলিয়ে দেয়। ছেলেটা মধ্যরাতে ঘুমের ঘোরে বাবাকে খুঁজছিল, তার মুখ হাত নিয়ে। তারপর চোখ খুলে আব্বু বলে কেঁদে দেয়। তার আব্বুর কথা মনে পড়ছে, আব্বুর জন্য বুক কাঁদছে। পাতা অনেক বুঝিয়ে আদর করে ঘুম পাড়িয়েছিল। সকালে উঠে না হলেও একবার বলেছে, আব্বু কখন আসবে? পারুল বেগম তেলের কড়াইয়ে তালের রস, চিনি, নারকেল কোড়া, চালের গুঁড়া ইত্যাদি দিয়ে নরম করে বানানো খামি অল্প করে হাতে তুলে তেলের ভিতর ছেড়ে দিয়ে বলে, বাবা, এই দেখে বাপ পাগল ছেলে, স্কুলে যাও তুমি।
ভোর মাথা নেড়ে সম্মতি জানায়, মুখে দেয় পিঠে, চিবোয় গলাধিকরণ করে বলে, আম্মু ড্রেস করে পড়াই সেখানে বলি। আন্টি আপনি কোথায় বলেন? পাবেল হেসে উঠল শব্দ করে, সাথে বাকি সবাই যোগ দিল। বাবা আপু দেখ ছেলের কথা, তোকে আম্মু রাখছেন আর তোর মাকে আন্টি। ভোর কাচুমাচু মুখে পাতার দিকে চায়। পাতা ভোরের গাল টিপে বলে, নানিমা বলবে। আর বাবু ছোট বাচ্চা বুঝে না কি? পারুল হেসে বলে, ছেলে মেয়ে বিয়ে দিলাম না, নানি হয়ে গেলাম। খেয়াল করে না তারা, কথায় পাতার মুখটা মলিন হয়ে যায়। সে কি তার মেয়ে না? আগে তো বলতো সে তার দুটো মেয়ে। পাতা প্রিয় প্রিয় মায়ের কথায় বিরোধিতা করে বলে, পাতাপু তো বিয়ে হয়ে গেছে, সে কি তোমার মেয়ে নয়? টান আসে না আর? রান্নাঘর থেকে ফাতেমা সব শুনছিল। সে এবার প্রিয়কে উদ্দেশ্য করে গলা উঁচিয়ে বলে, সে তো পালক মেয়ে, তার উপর পালক মেয়ের সৎ ছেলে, টানটা আসবে কিভাবে? প্রিয়র রাগ হয়, গলা ফাটিয়ে বলে, তো পালক এনেছো কেন? স্বার্থপর মানুষ। ভোর ভয় পায় এভাবে চিল্লানোতে। পাতা প্রিয়কে ধমক দিয়ে বলে, চুপ, বেয়াদবি না, ঠিক কথাই তো বলেছে, তুই চুপ থাক। কাউসার পানি খেয়ে শান্ত গলায় বলে, মা একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু পরেই চলে যাবে তোমাদের পালক মেয়ে, একটু ভালোবেসে বিদায় দাও। কি কপাল রে তোর পাতা। পাতার চোখ ভরে ওঠে। ভোর গাল ফুলিয়ে সবাইকে দেখছে। সবাই ঝগড়া করছে কেন? ভোর কাচুমাচু মুখে পুনরায় পাতার দিকে চায়। ফতেমা জোহরা বেরিয়ে আসে। ছেলেকে কিছু বলবে এর আগে বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ আসে। কাউসার ফারাদ বেরিয়ে যায়। পাতায় বুঝতে বাকি থাকে না কে এসেছে, তবে এত ভোরে আসবে ভাবেনি। সে কান্না গেলে অনুরোধের সুরে বলে, চাচি প্লিজ কিছু বলো না ওনার সামনে, হাত ধরি তোমার প্লিজ মা। ফাতেমা জোহরা থমথমে মুখে রান্নাঘরে যায়। পারুল কপালে ভাঁজ ফেলে পিঠে ভাজায় মন দেয়। প্রিয় চেয়ার ফেলে দিয়ে নিজের ঘরে যায়। ভোর পাতার সাহায্যে চেয়ার থেকে নেমে দাঁড়ায়। গেটের দিকে তাকাতেই বাবাকে দেখতে দৌড়ে যায়। অরুণ কোলে তুলে নেয় ছেলেকে। ভোর বাবার গালে চুমু দেয়। প্রত্যুত্তরে অরুণ তার গালে মুখে চুমুতে ভরিয়ে দেয়। কেউ কিছু বলে না। পাতা এগিয়ে আসে। অরুণের পিছনে ফারাদ ও কাউসার। তাদের হাতে অনেকগুলো মিষ্টির প্যাকেট, ফল ফলাদির সমাহার। অরুণ এগিয়ে আসে পাতার কাছে। পারুল মাথায় কাপড় ঠিক করে। ফাতেমা জোহরা ঘোমটা টেনে বেরিয়ে আসে। তারা শুনেছে জামাইয়ের বয়সটা বেশি, কিন্তু কই, দেখে তো বুড়ো মনে হচ্ছে না, পুরোই রাজপুত্র। হ্যাঁ, একেবারে জোয়ান ছেলে লাগছে না, কিন্তু বুড়োও নয়। পাতার সাথে যেন জমে ক্ষীর, শুধু পাতা ছেলের তুলনায় খাটো। অরুণ পাতার পাশে দাঁড়িয়ে চুপটি করে। পাতা অরুণকে চোখ রাঙায়। পারুল ও ফাতেমা জোহরাকে দেখিয়ে বলে, আমার মা, আর উনি আমার ছোট মা। এটা পাবেল আমার ভাই। এই লোক তো সত্যিই ব্যারালেস, চুপ করে দাঁড়িয়ে আছে, সালাম দিয়ে কুশল বিনিময় করবে না? সে অরুণের কাছে ঘেসে আস্তে ধীরে বলে, সালাম দিন। অরুণ বেশ অবাক হয়। এইটুকুনি মেয়ে তাকে চোখ রাঙায়, তবে কিছু বলে না। সবার উদ্দেশ্যে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ব্যাস, ভালো মন্দ জিজ্ঞেস করবি না শালা বেটা। পাতা তার হাতে চিমটি কাটছে। ব্যারালেস। পারুল ফাতেমা সালামের জবাব দিল। পারুল হাসি মুখে বলে, ভালো আছো? অরুণ ছোট্ট করে উত্তর দেয়। হুম। কাউসার হাতের মিষ্টি দেখিয়ে বলে, পাবেল দেখ, পাতার আদরের জামাই ওরফে আমাদের দুলাভাই কত কিছু এনেছে, শিখে রাখ, বিয়ে করলে তোরও নিতে হবে। পাবেল ফারহাদের ব্যাগ থেকে একটা আপেল মুখে নিয়ে বলে, ভাই আগে তুমি শিখে নাও, সবার বড় তুমি। কাউসার মাথা নাড়িয়ে হাসে। ফাতেমা ছেলেদের হাতে ফল মিষ্টি দেখে বলে, ওসব আনতে গেছো কেন? পাতা যা, জামাইকে নিয়ে ঘরে যা, বাইরে গরম। আসুন। বলে পাতা গটগট করে হেঁটে ঘরের ভিতর ঢুকে যায়। অরুণ লম্বা পা ফেলে তার পিছু যায়। ঘরে দুজনেই উপস্থিতি। অরুণ প্রিয়কে দেখে পাতার দিকে চায়। পাতা থমথপে মুখে উত্তর দেয়, প্রিয় আমার ছোট বোন। আর প্রিয়, উনি ভোরের বাবা। প্রিয়র এই লোককে পছন্দ হলো না, কেন জানে না।
তবু ভদ্রতার খাতিরে সালাম দিল। অরুণ গম্ভীর গলায় জবাব দিয়ে বলে, তুমি প্রিয়? প্রিয় পাতার দিকে চায়। এই লোক তার নাম জানে, তার আপু বলেছে নিশ্চয়ই। প্রিয়র মনটা ভালো হয় খানিকটা, হাসি মুখে মাথা নাড়িয়ে বলে, আপনি বসুন, আমি আসছি। বলে ঘর থেকে বেরিয়ে যায়। অরুণ ছেলেকে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও বসে। বেশ গরম এখানে। পাতা দরজা বন্ধ করে অরুণের দিকে কটমট করে চেয়ে বলে, ম্যানার জানেন না? আপনি তো বললেন ম্যানারলেস, তাহলে ম্যানার্স আশা করেন কিভাবে? স্পষ্ট জবাব। পাতা চোখ বুজে শান্ত হওয়ার চেষ্টা করে, পারে না। অরুণের মুখের সামনে আঙুল তুলে রাগে গজগজ করে বলে, না কুচু ম্যানারলেস লোক। সামাজিকতা জানেন না? ভালো মন্দ জিজ্ঞেস করলে কি হতো? মা ছোট মা কি ভাবলো? ভাগ্যিস বাসায় বাবা চাচা ছিল না। আপনি আর বলতে পারে না। অরুণ তার বাড়িয়ে দেওয়া আঙুলের ডগা মুখে পুড়ে আলতো কামড় বসায়। নিন, হয়েছে, এখন আর হবে না। ভালোভাবে ম্যানার্স সামাজিকতা শিখিয়ে দিবেন। আই এম ভেরি ওয়াচফুল স্টুডেন্ট। ভোরের মুখে হাসি ফুটে ওঠে। পাতা অরুণকে বকছিল দেখে তার হাসি গায়েব হয়ে গিয়েছিল, এখন ফিরে এসেছে। আর পাতা সে ধোক গিলে আঙুল টেনে নিয়েছে শুরুতেই। কি ছিল ওটা? কারেন্ট? তা নয়তো কি? পুরো শরীর ঝাঁকুনি দিল কেন? বুকটা ধরফর করছে, হৃদযন্ত্রটা মনে হয় ছিটকে বেরিয়ে আসবে। আচ্ছা, এ কেমন অদ্ভুত অনুভূতি! না ভালো না খারাপ, হৃদয় কুটুরে হালকা নাড়িয়ে পালিয়ে চলে গেল। গুরুম গুরুম মেঘ ডাকছে মেদিনী জুড়ে। বর্ষাকালে বৃষ্টির কোনো ভরসা নেই, যখন তখন আকাশ ভেঙে পড়বে বলে। আজকেই সকালেও ঝলমলিয়ে রোদ উঠেছিল, এমনকি দুপুরের দিকেও মেঘের ছিটাপোটাও ছিল না। হুট করে কোথা থেকে মেঘমল্লার তার দলবল পসরা নিয়ে হাজির হলো জানা নেই। নীল সাদা মেঘমালা ঈশান কোণে চোখ পাকিয়ে চেয়ে আছে, যেন বলছে অতি শীঘ্রই বর্ষণে তোমাদের পরিবেশ শীতলাটায় ছেয়ে যাবে। বাতাসের ছিটাপোটাও নেই যেন ঝড়ের পূর্বাভাস। তবে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে এমন কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। বৃষ্টির পূর্বে সাধারণত ভ্যাপসা গরম থাকে, আজকেও ব্যতিক্রম নয়। ভ্যাপসা গরমের ভিতর বৈদ্যুতিক সংযোগ ছিনিমিনি খেলছে জনগণের সাথে। মেঘ দেখে সে পালিয়ে বেড়াচ্ছে। আতিকুর ইসলাম আজ বাড়িতেই, অফিসে ঈদের ছুটি পড়েছে। ঈদের যে বেশি দিন বাকি নেই, মাত্র 4 দিন। তিনি খবরের কাগজ পড়তে ব্যস্ত। তার সামনে বসে রাতুল ভইয়া মেয়েকে কোলে নিয়ে ফোনে কার্টুন দেখছে। লাবিব মুখ ফুলিয়ে বাবার পাশে বসে ঘাড় উঁচিয়ে ফোনে উঁকি দিয়ে দেখছে। একটু আগেই মায়ের ঝাড়ি পড়েছে। লতা এখনো পাতার উপর রেগে আছে, কথা বলে তবে খোঁচা মেরে। লাবণী আক্তার আজ ব্যস্ত মানবী, সকাল থেকেই একটার পর একটা কাজে লেগেই আছে। এখন রান্না বান্নার তোড়জোড় চালাচ্ছে, আর তাকে সাহায্য করছে লতা। হরেক রকমের পদ রান্না হচ্ছে আজকের বিকেলের মেনুতে। আর এত সব আয়োজনের উদ্দেশ্য বাড়িতে মেহমান আসবে, আর বাঙালি মেহমান আপ্যায়নে সর্বস্বই করতে প্রস্তুত। এক্ষেত্রে কৃপণতা তাদের ঔদ্ধত্যে নেই। আর মেহমান যদি হয় মেয়ের শ্বশুর বাড়ি থেকে, তাহলে তো কথাই নেই। বাঙালি মায়েরা পারে না পুরো রেস্টুরেন্ট খুলে দেয়। লাবণী আক্তারের আয়োজন কিছুটা সেই রকম। পাতা লুকমান বসে নেই, মায়ের আদেশে পুরো ঘর বাড়ি ধোয়া পোছা পরিষ্কার সহ গোছানো তাদের দায়িত্ব। লুকমান ইনিয়ে বিনিয়ে বলেছিল, মেহমান তো পাতাকে দেখতে আসছে, ও কাজ করলে চেহারার গ্লো। আর বলতে পারেনি। লাবণী আক্তার স্পষ্ট করে বলেছেন, তো কি হয়েছে? আমার মেয়েদের চেহারা এমন যে ফকির নিবেশে থাকলেও কেউ অপছন্দ করবে না। আর তাছাড়া বিয়েটা যেহেতু হয়ে গেছে, পছন্দ হওয়া না হওয়া ম্যাটার করে না। ওরা ভারী বড়লোক পরিবারের, আমরা মধ্যবিত্ত। এখন এটা তো বদলাতে পারবো না, তবে তারা যেন বলতে পারে মধ্যবিত্ত না হয় পরিবেশ ভালো, তাই বক বক না করে কাজে হাত লাগা। লুকমান আর বলার সাহস পায় না। সবাই মিলেমিশে সব কাজ সেরে ফেলে। মেহমান আসার সময় হয়েছে, সাথে বৃষ্টিও এলে বলে। পাতা গোসল সেরে এসে ফ্যান ছেড়ে চুল শুকাচ্ছে। লতা নিজের বেশ কিছু শাড়ি অর্নামেন্টস নিয়ে এসে পাতাকে দেখায়।
কোনটা পরবে বললে পাতা জলপাই রঙের একটা বেনারসি শাড়ি পছন্দ করে। লতা তার সাথে ম্যাচিং জুয়েলারি রেখে বাকিগুলো রেখে আসে। পাতা চুল শুকিয়ে আয়নার সামনে দাঁড়ায়। তার চুলগুলো ছোট, কাঁধ থেকে অল্প একটু নিচে, তবে বেশ গোছের। খোপা করলে মনে হবে দীঘল লম্বা কেশবর্তী হবে হয়তো, নয়তো এত মোটা খোপা। চুলগুলো শুকিয়ে যাওয়ার চিরুনি করা মাথায়, দৃষ্টি আয়নাতে দৃশ্যমান নিজ প্রতিস্তবী বিন্দু। পাতা একটু নার্ভাস, একটু এক্সাইটেড, একটু শঙ্কিত। কি লেখে আছে তার নসিবে? কেমন হবে তার ভবিষ্যতের পথ চলা? যার সাথে তার পথ চলা তাকে পাশে পাবে তো? মাঝ রাস্তায় হাত ছেড়ে একা ফেলে চলে যাবে না তো? এমন কি করবে পাতা? কোথায় যাবে? কেমনে শ্বাস নেবে? সে উপরওয়ালার কাছে প্রার্থনা করে, ইয়া আল্লাহ, তুমি রহিম রহমান, একটু রহম রেখো সর্বদা। তার ভাবনার মাঝেই লতা ঘরে আসে। শাড়ির ভাঁজ খুলতে খুলতে বলে, ওনারা এলো বলে আম্মু জলদি রেডি হতে বলল, তাড়াতাড়ি আয়। পাতা এগিয়ে এসে লতাকে জড়িয়ে ধরে গালে চুমু খায়। আপু, এখন রাগ কমাও তো, এমন লতা আপু ভালো লাগে না। আর কটা দিনই তো আছি, একটু বেশি করে ভালোবাসা দিবে তা না? লতার কঠোর মনটা নরম হয়। বোনটাকে একটু বেশি ভালোবাসে, তাই তো বোনের ভবিষ্যৎ নিয়ে এত সংশয়। কি হবে? ছোট্ট থেকেই সই আসছে বোনটা। ভবিষ্যতে কি স্বস্তির দেখা মিলবে? ভালোবাসার কাঙালি সুখের রাজ্যের দেখা পাবে? সে নরম কণ্ঠে মাথার পাতায় হাত বুলিয়ে বলে, জামাই বাড়ি যাওয়ার জন্য এত তারা, নাকি এই বাড়ি ছেড়ে যাওয়ার? পাতা মাথা তোলে, লতাকে ছেড়ে শান্ত চোখে বোনের দিকে চায়, মলিন হেসে বলে, তোমাদের দায়িত্ব নামক বোঝা থেকে মুক্তি দেওয়ার বেশি তারা। বলে বিছানায় রাখা প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। লতা মলিন চোখে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থাকে। হে পরম করুণাময়, ছোট্ট বোনটাকে একটু সুখের সংসার জীবন দান করো। একটা বড় গাড়ি এসে থামলো পাতাদের বাড়ির সামনে রাস্তার ধারে। গাড়ি থামার সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে আসে ছোট্ট একটা বাচ্চা, পরনে হাফ প্যান্ট ও টি শার্ট। তার সাথে আর একটা বাচ্চা মেয়ে হালকা গোলাপি রঙের ফ্রক পরে, মাথায় ছোট্ট একটা জুটি, সেখানে রং বেরঙের ক্লিপের সমাহার, ঠোঁটে টকটকে লিপস্টিক। বাচ্চা ছেলেটা মেয়েটার হাত ধরে দৌড় লাগায়। মেয়েটিও তার সাথে পা চালিয়ে এক দৌড়ে বাড়ির ভেতর ঢোকে। গাড়ি থেকে নেমে আসা লোকজন পিছন থেকে ঢাক দেয়। না, তাদের কথা শোনার সময় নেই। দৌড়াতে দৌড়াতে ভোর আনিকাকে উদ্দেশ্য করে বলে, আম্মু দেখতে অনেক সুন্দর আর কি, একদম পাতাবাহারের মতো, বুঝলি? আনিকা ভেঙচি কেটে বলে, আচ্ছা দেখা যাবে, তুই বললি স্কুলের সবাইকে আদর করে, আমাকেও করবে? ভোর দৌড়ায়নি, থামিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, করেই তো, তবে এখন আমার আম্মু তাই শুধু আমাকে আদর করবে। তুই কিন্তু ভুলেও আমার আদরে ভাগ বসাতে আসবি না, আর আম্মুর কোলেও উঠবি না, চল। বলে আবার দৌড় লাগায়। দরজা খোলা থাকায় প্রবেশ করতে অসুবিধা হয় না, তবে ভিতরে ঢুকেই নজর আসে সোফায় বসা আকিতুল ইসলাম দিকে। আরও একটা লোক যাকে ভোর এর আগে দেখেনি। ভোর দৌড় থামিয়ে ভদ্র ছেলের মতো দাঁড়িয়ে সালাম দেয় আতিকুল ইসলামকে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছো? ড্রয়িং রুমে উপস্থিত সবাই তাদের দিকে চায়। ভোর মিষ্টি হাসে। আতিকুল ইসলাম সালামের জবাব নিয়ে দাঁড়ায়। লুকমান রান্নাঘর থেকে বেরিয়ে এসে ভোরের সামনে দাঁড়িয়ে বলে, এই ছোট্ট প্যাকেট, তোর বাপও আমার আব্বুকে আঙ্কেল বলে ডাকে, আবার তুইও ডাকছিস? ভোরের হাসি মাখা মুখ চুপসে যায়। তো কি দেখবো? আতিকুল ইসলাম এগিয়ে এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, নানু বলে ডাকবে, ঠিক আছে? এই মিষ্টি মেয়েটা কে? ভোর মাথা নাড়ে বাধ্য ছেলের মতো। আনিকা ভোরের হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে। ভোর হেসে বলে, ও আনি, আমার বোন হয়। আতিকুল ইসলামের কপালে ভাঁজ পড়ে। বোন? ভোর পাতার রুমের দিকে চায়। সেখানে দরজা দিয়ে পাতা উকি দিয়ে মাথা বের করে এদিকেই তাকিয়ে ভোরকে ইশারায় ডাকে। ভোরের খুশি দেখে কি, সে আনিকার হাত টেনে নিয়ে যেতে যেতে বলে, আম্মু, আনি ওই দে আমার আম্মু। বলে তাকে টেনে পাতার ঘরে নিয়ে যায়। আতিকুল ইসলাম ও রাতুল বেরিয়ে যায় মেহমানদের এগিয়ে আনতে। লুকমান সোফায় বসে রুম্পাকে কোলে নিয়ে লাবিবের গালে টোকা দেয়।
লাবিব মামার গলা জড়িয়ে ধরে। ওইদিকে কিচেনের সব কাজ সেরে রাবণী একটা রুমে যায়। কাপড়টা পাল্টে নেওয়া যাক, এরকম বেশি মেহমানদের সামনে যাওয়া কেমন দেখায়। পাতাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল লতা। ভোরের মিষ্টি গলা শুনে বুঝতে বাকি নেই সবাই এসে গেছে, তাই শাড়ি পরা বাকি রেখে উঁকে দিচ্ছিল, মনে এক রাশ কৌতূহল নিয়ে। ভোর রুমে ঢুকেই পাতার কোমর জড়িয়ে ধরে ডাকে, আম্মু আই মিট ইউ থমাস, আজকে তোমাকে নিয়ে যাবো কিন্তু। পাতা হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। লতা পাতার শাড়ির কুচি ঠিক করতে করতে জবাব দেয়, বাহ, আমাদের ভুলে গেলে। ভোর পাতাকে ছেড়ে মিষ্টি এসে লতার দিকে তাকিয়ে বলে, বলিনি তোমাকেও মনে আছে তো? আনিকা নীরব দর্শক, সে পাতার দিকে চায়। এটাই ভোরের আম্মু? ভোর ঠিক বলেছে, সুন্দর দেখতে। পাতা আনিকাকে ডাকে। আনিকা এগিয়ে যায়। লতা শাড়ির কুচি দিচ্ছে দেখে কোলে তুলতে পারে না, থুতনিতে হাত রেখে বলে, কি কিউট বাচ্চা, একদম বারবি ডলের মতো। ইস, তোমার নাম কি সোনা? প্রশংসায় আনিকার চোখ উজ্জ্বল হয়। কি সুন্দর করে কথা বলে, একদম ডিজনে কার্টুনদের মতো। আনিকা হাসি মুখে বলে, আনিকা সরকার। তুমি ভোরের আম্মু, তোমার নাম কি? পাতা তার গাল টিপে বলে, আমার নাম পাতা, গাছের পাতা না কিন্তু। আনিকা খিলখিলিয়ে হেসে ওঠে। লতা পাতার কুচি গুজে দেয়। পাতা আনিকাকে কোলে তুলে নিল। কি মিষ্টি মেয়ে, দেখতে পুরাই পুতুল। লতাও তার গাল টিপে দিয়ে বলে, সত্যিই পুতুল। পাতা, পরে আদর করিস, আগে শাড়ি পরিয়ে দিই, আবার চুলও বাঁধতে হবে। দুগালে দুটো চুমু দিয়ে পাতা অনিকাকে নামিয়ে দিল। ভোর চুপচাপ দাঁড়িয়ে আছে। আম্মু আনিকাকে আদর করলো, আমাকে না। আনিকাকে পেয়ে আমাকে ভুলে গেল, তার সাথে কথাও বললো না। আনিল বার্তাকে আনাই ভুল হয়েছে। সে গাল ফুলিয়ে নিল। আনিকা পাতার কোল থেকে নেমে ভোরের কাছে গিয়ে ফিস ফিস করে বলে, তোর আম্মু খুব ভালো, আমায় কত আদর করলো দেখলি? ভোর কিছু বলে না, সে মলিন মুখে পাতার দিকে তাকিয়ে থাকে। লতা পাতার কুচি ঠিক করে আঁচল ঠিক করে দিতে দিতে বলে, ভোর কে কে এসেছে? তোমার আব্বু এসেছে? ভোর লতার দিকে তাকিয়ে বাবার মতো গম্ভীর মুখ করে বলে, আব্বু, দাদি, চাটু, চাচিমণি, ভবিষ্মণি, লোক, আমরা সবাই এসেছি। পাতার ভ্রু কুচকায়, ভোরের দিকে চায়। কণ্ঠটা চেঞ্জ হয়ে গেল না? সে তার ভাবতে পারে না কেউ দরজায় কড়া নাড়ে। লতা পাতার আঁচল ঠিক করে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বলে, কে? ভেতরে আসুন। ভেজানো দরজা খুলে হাসি মুখে প্রবেশ করেই আদুরি ও রুবি। আদুরি সালাম দিয়ে এগিয়ে এসে হাসি মুখে বলে, আরে আরে ভোর, তোমার আম্মু কোনটা? এই তো দেখছি দুটো অপসরা দাঁড়িয়ে আছে। ভোর আঙুল উঁচিয়ে দেখিয়ে দেয়। পাতা মাথা নিচু করে অধর কোণে লজ্জালু হাসি মুখে লতা বোনের কাঁধ জড়িয়ে বলে, এই আপনাদের আমানত। আদুরি পাতার দিকে চায়। মিষ্টি একটা মেয়ে। মাশাআল্লাহ, কি মিষ্টি দেখতে। আমি আদুরি, অরুণ ভাইয়ের ছোট ও একমাত্র বোন। আর এটা আমার আরেক ভাই, আরিয়ান সরকারের একমাত্র স্ত্রী, আমার ছোট ভাবি। পাতা মিনমিন করে সালাম দেয়। রুবি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসে। চেনা চেনা লাগছে। মস্তিষ্ক ঘেটে ঘেটে পরে চিনতে পারে। এটা তো সেই পার্টির ঝগড়ুটে মেয়ে। এই মেয়েটাই অরুণ ভাইয়ার বউ। এ তো পিচ্চি মেয়ে, এখন শাড়ি পরা একটু বড় বড় লাগছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি সেই মেয়েটা না ওই দিন জন্মদিনের পার্টিতে আরিয়ানের সাথে ঝগড়া করেছিলে? পাতা জিভে কামড় দেয়। ইস, চিনে ফেলেছে। কি ভাবছে তার বিষয়? ইয়া আল্লাহ, তার জামাই বাড়ি যাওয়ার আগেই ইমেজ নষ্ট হয়ে গেল। লতা আদুরি বুঝতে পারে না। আদুরি রুবির হাত ঝাঁকিয়ে বলে, চেনো তুমি? রুবি মাথা ঝাঁকিয়ে কিছু বলবে, পাতা মিনমিন করে বলে, সেদিন আমার দোষ ছিল, আমি সরিও বলেছিলাম, তবু উনি বেয়াদব স্টুপিড বলেই চলেছিল। ওনারও কিন্তু দোষ ছিল। রুবি হেসে ওঠে। পাতা তার হাসি দেখে যেন একটু স্বস্তি পায়। লতা আদুরি কিছু বুঝতে পারে না। রুবি তাদের সব খুলে বলে। ড্রয়িং রুমে সোফায় চুপচাপ বসে আছে অরুণ সরকার। কোলে ছোট্ট রুম্পা। তাকে দেখে হাত বাড়িয়ে আ করছিল। অরুণ কোলে তুলে নেয়। চারপাশে আরিয়ান বসে আছে রূপকে কোলে নিয়ে। আসমা বেগম সিঙ্গেল সোফায় বসে।
আতিকুর ইসলাম চেয়ারে বসে আরিয়ানের সাথে টুকটাক কথা বলছে। আসমা বেগম গম্ভীর মুখে বসে। সে ভেবেছিল অরুণ তাদের মতোই কোনো বড় ঘরের মেয়েকে বিয়ে করেছে, কিন্তু এ তো মধ্যবিত্ত। অরুণ পাগল হয়ে গেছে নাকি? এত বড় বিজনেসম্যান হয়ে এই ঘরে বিয়ে করেছে, আত্মীয় স্বজন জানলে কি ভাববে? ক্লাসের একটা ব্যাপার আছে না? বিয়েতে আত্মীয় স্বজন এই বাড়িতে আসলে হাসাহাসি করবে না? বিরক্তিতে তার মাথা ধরেছে। আতিকুল ইসলাম, রাতুল ও আরিয়ানের কথোপকথনের মাঝে রূপ মামা বলে কেঁদে ওঠে। আরিয়ান এটা ওটা বলে চুপ করানোর চেষ্টা করে পারে না। অরুণ রুম্পাকে কোলে বসিয়ে বলে, রুবির কাছে যাবে, দিয়ে আয়। রাতুল সায় জানালো, ওর মা বোধ হয় পাতার ঘরে, ওই যে কর্নারে, লোক নিয়ে যাও। আমি যাচ্ছি বলে উঠে দাঁড়ায়। ছেলেকে কোলে নিয়ে কর্নালের রুমে গিয়ে নক করে। আদুরি দরজা খুলে হাসি মুখে বলে, ছোট ভাইয়া, রূপ কাঁদছে কেন? কি জানি, রুবির কাছে দে তো। রুবি এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে কান্না থামানোর চেষ্টা করে। আরিয়ানের দিকে তাকিয়ে হেসে বলে, তোমার ভাবিকে দেখবে না, ভেতরে আসো। আরিয়ান হেসে পাতার উদ্দেশ্যে বলে, বড় ভাবি যান, আসলাম কিন্তু। বলেই ভিতরে ঢোকে। প্রথমে নজরে আসে লতা। আরিয়ান ভাবি এই ভাবি হবে হয়তো। সে হেসে কিছু বলবে, তার আগে পাশে দাঁড়ানো মাথায় ঘোমটা টানা পাতার দিকে নজর চায়। তার ভুরু যুগল কুচকে যায়। এই মেয়েটা ঘোমটা দিয়ে আছে, এ পাতা নয় তো? রুবি আরিয়ানের দ্বিধা ভেঙে দেয়, পাতাকে দেখিয়ে বলে, এ তো সেই ঝগড়াটে বেহাদব মেয়েটা, কলেজের গুন্ডি পাড়াই করেনি হয়তোবা। বলে কিনা শিক্ষিকা, এই মেয়েটা ভাইয়ের বউ সম্পর্কে ভাবি। ভাই তাহলে বাল্যবিবাহ করলো? হাঁটুর বয়সী মেয়েকে গলায় ঝুলিয়ে বসে আছে। আদুরি ঘোমটাটা একটু তুলে দেয়, এতে পাতা সম্পূর্ণ মুখশ্রী দৃশ্যমান হয়। আরিয়ানের চোখ কপালে। সে কটমট চোখে পাতার দিকে চায়। পাতা আরিয়ানের দিকে চায় সরাসরি। আরিয়ানের মুখের আদল দেখে তার হাসি পাচ্ছে। সে গাল জিভ ঠেকিয়ে হাসি আটকায়, নজর ঝুঁকিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। আরিয়ান একেবারে রুবির দিকে তাকিয়ে হনহন করে বেরিয়ে যায়। যে বেরিয়ে যেতেই ঘরে হাসির রোল পড়ে। রুবি সেদিকে ঘটনা সবাইকে জানিয়ে একটু আগেই। পাতাও হেসে উঠল। লতা বোনকে চোখ পাকায়। পাতা অনেক কষ্টে হাসি থামায়। ভোর এদের হাসাহাসিতে বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে যায়। আদুরি ডাকে, শোনে না। আরিয়ান রাগে কচকচ করতে করতে ভাইয়ের পাশে বসে। ভাইয়ের কানের কাছে মুখ নিয়ে ধিমে বলে, এটা তুই ঠিক করিসনি। দুনিয়াতে মেয়েদের অভাব ছিল নাকি? কলেজ পটুয়া পিচ্ছি মেয়ে তোর হাঁটুর বয়সী হবে ওই আম পাতা জোড়া জোড়া। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাগল টাগল হয়ে গেল নাকি? সে গম্ভীর মুখে কণ্ঠ খাদে এনে বলে, মাথা গেছে, পাতা ভরে স্কুলের টিচার গ্র্যাজুয়েটেড। আরিয়ান খানিকটা অবাক হয়। মেয়েটাকে দেখে তো মনে হয় না। প্রথম দেখায় যে কেউ ভাববে কম বয়সী মেয়ে। তবে সে যাই হোক, আসল কথা হলো মেয়েটা তার ভাবি হিসাবে একদম পছন্দ হয়নি। সে অরুণকে বলে, বিয়ে ক্যান্সেল, মেয়ে আমার পছন্দ হয়নি। অরুণ চোখ ছোট ছোট করে চায়। বিয়েটা অলরেডি হয়ে গেছে, আমরা শুধু ফর্মালিটিজের জন্য এসেছি। আর বিয়েটা তুই করছিস না? আরিয়ান বিরক্তিকর চাউনিতে ভাইয়ের দিকে চায়। রাতুল দুই ভাইয়ের সিরিয়াস মুখে উসুর ফুসুর লক্ষ্য করছিল। কোনো প্রবলেম হয়েছে কি? সে ভদ্রকণ্ঠে বলে, কোনো সমস্যা? অরুণ মাথা নাড়ে। তার মধ্যে লাবণী আক্তার ও লুকমান ট্রে হাতে ড্রয়িং রুমে আসে। ট্রেতে ফল ফলাদি, মিষ্টি, শরবত, চা, বিস্কুটের সমাহার। টি টেবিলে রেখে হাসি মুখে আসমা বেগমকে বলে, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আমি পাতার আম্মু। আসমা বেগম গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আপনি? লাবণী আক্তার খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভালো আছো? ছোট্ট জবাব। প্রত্যুত্তরে ভালো মন্দ জিজ্ঞাসা করে না। আরিয়ান কোনোই দিয়ে ভাইকে গুঁতো দেয়। এই ভাই শুধরানোর নয়। তারপর লাবণী আক্তারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি আরিয়ান। ভালো আছেন আন্টি? আপনাকে দেখে কিন্তু আন্টি আন্টি মনে হয় না একদম, আমি সত্যিই বলছি। লাবণী আক্তার খানিকটা লজ্জা পায়। প্রসঙ্গ পাল্টাতে
ট্রের দিকে ইশারা করে বলে, নাও। আসমা বেগম একটা আপেলের টুকরো হাতে নিয়ে বললেন, নিচ্ছি, আপনি পাতাকে নিয়ে আসুন। লাবণী হেসে মাথা নাড়ায়। ভোর গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। বাবার কোলে ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখে দ্রুততম পায়ে এগিয়ে যায়। তার বাবার কোলে কেন বসবে? অরুণের পায়ের উপর ভর দিয়ে ডাকে, আব্বু। অরুণ ছেলের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? ভোর গলা জড়িয়ে ধরে। রাতুল এসে মেয়েকে অরুণের হাত থেকে নিল। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে আব্বু? ভোর অরুণের কাঁধে মুখ লুকিয়ে বলে, কিছু না। অরুণের কপালে ভাঁজ পড়ে। হাসি খুশি তো ছিল, এখন গাল ফুলিয়ে। আতিকুর ইসলাম ভোরকে ডাকে, এদিকে এসো। কি হয়েছে, মন খারাপ কেন? ভোর মাথা তোলে। বাবার কোল থেকে নেমে আতিকুল ইসলামের কোলে বসে। আতিকুল খানিকটা অবাক হয়। সে তো কাছে ডেকেছিল, তার এ ছেলে কোলে উঠে বসলো। লুকমান লাবিবার পাশে দাঁড়ায়, ভাগ্নের কাঁধ চাপড়ে বলে, তোর আদরের নানা নানির আদরে ভাগ বসানোর লোক এসে গেছে মামু। লাবিব তীক্ষ্ণ নজর ফেলে ভোরের দিকে তাকায়। পচা ছেলে। আতিকুল ইসলাম ট্রে থেকে কুকিজ তুলে ভোরের হাতে দেয়। ভোর হাসি মুখে সেটা নিয়ে মুখে পুরে মিষ্টি করে বলে, থ্যাংক ইউ নানু। কঠোর আতিকুল ইসলামের অধরেও হাসি ফুটে ওঠে ভোরের মিষ্টি কথায়। বাচ্চাটা এত আদুরে। তার মধ্যে আনিকা দৌড়ে আরিয়ানের কোলে বসে। রুবি, আদুরি, লাবণী আক্তার ও লতা পাতাকে নিয়ে এসে ড্রয়িং রুমে। সবার নজর পাতার উপর পড়ে। অরুণও চায়। জলপাই রঙের শাড়িতে বেশ লাগছে। মুখশ্রীতে হালকা প্রসাদনীর ছোঁয়াটাও মন্দ নয়। কপাল পর্যন্ত ঘোমটা টানায় পুরো বউ বউ লাগছে। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চায় পাতার দিকে। পাতার নজর অরুণের দিকে না পড়ে আরিয়ানের উপর পড়ে। কেমন করে তাকিয়ে আছে, যেন সে মুসলিম। পাতা ভারী মজা পায়, তবে সে চোখ ফিরিয়ে নেয়। রাতুল মেয়ে ও ছেলেকে নিয়ে ডাবল সোফা থেকে উঠে পড়ে। আদুরি, রুবি পাতাকে নিয়ে সেখানে বসে। পাতা আর চোখে সামনে চায়। গম্ভীর মুখ অরুণ সরকারের দিকে দৃষ্টি পড়তেই ফিরিয়ে নেয়। আসমা বেগম পাতাকে পর্যবেক্ষণ করে। না, মেয়েটি দেখতে বেশ, তাই হয়তো বা অরুণ পিছলে পড়েছে। সে পাতাকে জিজ্ঞাসা করে, নাম কি তোমার? পাতা মিনমিন গলায় জবাব দেয়, মোসাম্মদ পাতা ইসলাম। আরও কিছু টুকটাক প্রশ্ন করে আসমা বেগম। পাতা নম্র কণ্ঠে জবাব দেয়। আসমা বেগমের বিরক্তির রেশ খানিকটা কেটে যায়। আরিয়ান চুপচাপ দাঁতে দাঁত চেপে বসে। ভোর এখনো আতিকুল ইসলামের কোল দখল করে বসে। লাবিব তার নানার পাশে দাঁড়িয়ে, লুকমান ভাগ্নিকে কোলে নিয়ে। লতা, লাবণী আক্তার ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। অরুণ গম্ভীর মুখে বসে আছে। পাতা আর চোখে বেশ কয়েকবার তাকিয়েছে অরুণের দিকে, কিন্তু না কুচুম ম্যানারলেস লোকটা একবারও চায়নি। পাতার প্রফুল্ল চন্দ্র মনটা একটু মলিন হয়ে আসে। ভাবে সে একটু বেশি এক্সপেক্ট করে বসে থাকে। তাদের মধ্যে তো তেমন ভাব নেই যে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে হাঁ করে তাকিয়ে থাকবে। আসমা বেগম আতিকুল ইসলামের দিকে তাকিয়ে বলে, বিয়েটা তো হয়েই গেছে, এখন শুধু ফর্মালিটি মেনটেন করতে হবে। আমরা পাতাকে রিং বালা পরিয়ে দিনক্ষণ ঠিক করতে এসেছি, আপনারা কি বলে? আতিকুল ইসলাম ভদ্রসুলভ হেসে বলে, আমরা কি বলবো, আপনারা যা ভালো বোঝেন। বলে রাতুলকে কিছু ইশারা করে। রাতুল চলে যায় ঘরে। লাবণী, লতা এসে দাঁড়ালো। আসমা বেগম আরিয়ানকে উঠতে দেখে আদুরিকে বলে, ওকে এখানে বসিয়ে দাও। আদুরি সায় জানিয়ে হাসি মুখে পাতাকে নিয়ে অরুণের পাশে বসিয়ে দেয়। অরুণ প্রতিক্রিয়াহীন বসে থাকে। পাতা মাথা নিচু করে অরুণের পাশে বসে। ভোর আতিকুল ইসলামের কোল থেকে নেমে এসে বাবার কোলে বসে। লাবিব সুযোগ বুঝে নানার কোলে বসে। আর উঠবে না, তার নানার আদর শুধু তার। আরিয়ান ভোরকে অরুণের কোল থেকে নিতে চাইলে অরুণ ছেলেকে জড়িয়ে বলে, আমার কাছে থাক। আরিয়ান আর কিছু বলে না। আসমা বেগম ভ্যানিটি ব্যাগ থেকে 4টা গয়নার বাক্স বের করে। একটা বক্স থেকে একজোড়া বালা বের করে অরুণের হাতে দেয়। বালা জোড়া দেখে অরুণের চিনতে অসুবিধা হয় না এগুলো তার মায়ের বালা। ছোট্টবেলায় দেখেছিল মায়ের হাতে। সে বালা জোড়া হাতের মুঠোয় ধরে রাখে। মায়ের স্মৃতি, মায়ের ছোঁয়া লেগে আছে। আসমা বেগম অরুণকে বলে, পরিয়ে দাও। অরুণ পাশে তাকায়।
পাতার অশান্ত নিচু মুখশ্রী হাত মোচড়ানো দেখে ভোরের হাতে বালাজোড়া দিয়ে বলে, আব্বু পরিয়ে দাও। পাতা নজর তোলে, অশান্ত নজর শান্ত হয়, হাত মোচড়ামুচড়ি থেমে যায়। মন কুঠিরে সদ্য জন্ম নেওয়া স্বপ্ন খানি কাঁচের চুরির মতো ভেঙে পড়ে। নিজের হাতে কি পরিয়ে দিতে পারতো না বালাজোড়া? ভোর খুশি হয়ে বালাজোড়া পাতাকে পরিয়ে দিতে নিলে আসমা বেগম থামিয়ে দেয়। ভোরকে বলে, ভোর তুমি আমার কাছে আসো, আর অরুণ তুমি পরিয়ে দাও। ভোরের মন খারাপ হয়। বালাজোড়া অরুণের হাতে দিয়ে উঠে যেতে নিলে অরুণ আটকায়। কিছু বলবে এর আগে পাতা ছোট্ট করে বলে, ভোর তুমি পরিয়ে দাও। ভোর দাদির দিকে চায়, আসমা বেগম কিচ্ছু বলে না। সে পাতার দিকে চায়। পাতার হাসি মুখে থাকা মলিন চেহারাটার কথা সে জানে, নিজেও এমন পরিস্থিতি পার করে এসেছে কিনা। তাই পাতার মলিনতা তার চোখ এড়ায়নি। অরুণ বালাজোড়া পুনরায় ভোরের হাতে দেয়। ভোর তার ছোট্ট হস্ত দ্বারা পাতার হাতে বালাজোড়া পরিয়ে দেয়। পাতা ভোরের হাত মুঠোয় পুরে চুমু দেয়। ভোর খুশি হয়ে অরুণের কোল থেকে নেমে পাতার কোল জুড়ে বসে। পাতা হাসি মুখে তাকে জড়িয়ে নেয়। এর মধ্যে রাতুল আসে। আতিকুল ইসলামের হাতে কিছু দেয়। আতিকুল ইসলাম সেটা পাতার দিকে আসমা বেগম ও অরুণকে উদ্দেশ্য করে বলে, আমরা মধ্যবিত্ত, আপনাদের মতো দামি উপহার দেওয়ার সাধ্য নেই হয়তো, তবে এই ছোট্ট রিংটা পরলে খুব খুশি হব। আসমা বেগম কিছু বলবে এর আগে অরুণ ছোট্ট করে বলে, আমি রিং পরি না। আর কিছু বলতে পারে না। পাতার কাণ্ডে অবাক হয়ে হাতের অনামিকা আঙুলের দিকে চায়। উপস্থিত সবার চোখে মুখে অবাকতার রেশ। পাতা নির্বিকার। বললেই হলো রিং পরি না, পড়তে হবে না কচুরো। আসমা বেগম ঠোঁটে মৃদু হাসির রেশ। না, বাক্যে সামলাতে ভাগিনী দরকার। সে অরুণের হাতে পাতার জন্য আনা রিংটা দেয়। আদেশের সুরে বলে, নিজে পরিয়ে দেবে। অরুণ প্রত্যুত্তর করে না। পাতার নরম হাত নিজের হাতের মাঝে নিয়ে রিং পরিয়ে দেয়। সবার হাসি মুখে অভিনন্দন জানায় অরুণ পাতাকে। আসমা বেগম বাকি কানের ঝুমকো ও নাকের নথ পাতার মায়ের কাছে দেয় পরিয়ে দিতে। পাতার নাক ফুটো নেই সেটা ভেবেই অরুণ একটা নথ বানিয়ে এনেছে। অনেকটা মারাঠি মেয়েরা পরে না, সেরকম। লাবণী আক্তার মেয়েকে যত্নের সাথে পরিয়ে দেয়। সবার নজর পাতার দিকে। সোনার অলংকার এমনিতেই মেয়েদের সৌন্দর্য যেন ফুটিয়ে তোলে। পাতার ক্ষেত্রেও তেমন হয়েছে। বিশেষ করে নাকের নথ পাতার ফর্সা মুখশ্রীতে যেন ফুটে উঠেছে। আদরই তো ক্যামেরাম্যান বনে গেছে। ভাই ভাবিকে একসাথে বসিয়ে বেশ কয়েকটি ছবি তুলে নিয়েছে। অরুণ পাতা চুপচাপ বসে আছে। ঝুমঝুম বাড়িধারা ভিজিয়ে দিচ্ছে মেদিনী। রাস্তা, মাঠ, ঘাট সব বৃষ্টির জলে মানে ব্যস্ত। বৃষ্টির ঝমঝম শব্দ যেন কানে ঝংকার তুলছে। বৃষ্টির জল ফোটায় মৃদু বাতাসে যেমন পরিবেশ তনু জুড়িয়ে শীতলতায় ছেয়ে যায়, তেমনি বৃষ্টির ঝমঝম শব্দে শ্রবণন্দিয়ে প্রবেশ করে মনটা জুড়িয়ে অন্তর্মহলে শীতলতায় ভরিয়ে তোলে। আর যে ব্যক্তির বাড়িধারার শ্রুতিমধুর প্রকৃত শিষ্ট বাদ্যযন্ত্র টানে মন না জোড়ায় সে কঠোর। বর্ষণের সময় যে মৃদু মেঘের গর্জন শোনা যায় তারও আলাদা টান আছে। ঘন ঝিরিঝিরি বৃষ্টি, বৃষ্টির ঝুমঝুম টান, ভূপৃষ্ঠে স্থল ও জলভাগে বৃষ্টি পতনের ঝিমিঝিমি করতান, মেঘের গর্জনে গান, হালকা বাতাসের সমসম সুর, সব মিলিয়ে একজন বর্ষণপ্রেমী মানুষ ঘুরে চলে যায়। রবি পাতার ঘরে বিছানায় জানলার ধার ঘেঁষে বসে বৃষ্টি বালাসে ব্যস্ত। পাশে ঘুমে বিভোর ছোট্ট রূপ হাঁ করে ঘুমাচ্ছে। পাতা বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। তার এক পাশে লাবিব, অপর পাশে আদুরি বসে ভাইয়ের দোষ গুণগান গাইছে। লতা সামনে চেয়ারে বসে মেয়েকে কোলে নিয়ে তার কথা শুনছে। মাঝে মাঝে নিজের বোনের গুণ বলতে ভুলছে না। পাতা কখনো শুনছে, কখনো শুনছে না। ভোর টেবিলে বসে পাতার আঁকানো ড্রয়িং দেখছে। আনিকা তার সঙ্গী, একটা করে দেখছে তার প্রশংসার ফুলঝুরি। ড্রয়িং রুমে বড়রা বিয়ের দিনক্ষণ অনুষ্ঠানের বিষয় আলোচনায় ব্যস্ত, আর বাকিরা পাতার সাথে আড্ডায়। পাতা বিছানায় বসে তার সামনে দণ্ডায়মান ড্রেসিং টেবিলের আয়নায় আর চোখে নিজের প্রতিচ্ছবি দেখছে। মাঝে মাঝে মনে মনে ভাবে, না মন্দ লাগছে না। বাহ পাতা, তুই এত সুন্দর আগে তো দেখিনি।
আজ রূপ যেন ফুটে উঠেছে, গ্লো করছিস। ব্যাপারটা কি, বিয়ের রং লেগেছে নাকি? নিজের চেহারার উজ্জ্বলতা দেখে নিজেই যেন ক্রাশ খাচ্ছে। পাতার তাহলে জামাই তো ক্রাশ মাস সবই খাওয়ার কথা, কিন্তু না কুচু ম্যানারলেস লোকটার নজর তার উপর নিবদ্ধ হলে তো আনরোম্যান্টিক কোমরামুখো পাতা নিজের ভাবনায় নিজেই লজ্জা পায়। আশ্চর্য টিনেজারদের মতো বিহেভ করছে কেন? হৃদয়ের অন্তঃস্থল তার লজ্জা ঘেরা ভাবনার মাঝেই দরজা নক করে হাস্যস্বল মুখে ভেতরে প্রবেশ করে রাতুল ভুইয়া। রুবি ঠিক করে ভয়ে বসে। রাতুল হাসি মুখে বলে, বাহ বাহ, আমাদের রেখে আটা জমে ক্ষীর, এটা কিন্তু সেটা। কথাই ভেবেছি নতুন সুন্দরী বেয়ানদের সাথে বৃষ্টি মুখর রোমান্টিক পরিবেশে আড্ডা দেব। আদুরি হেসে কপালে পড়ে থাকা চুল কানের পিঠে গুজে ভাব নিয়ে বলে, মানা করেছে কি দুলা ভাই বেয়াই? আমরা তো আপনারই অপেক্ষায় প্রহর গুনছি। বলেই হেসে ওঠে। রাতুল নাটকীয় ভঙ্গিতে বুকে হাত রেখে মুচকি হেসে বলে, ওহে রমণী, এভাবে হাসতে নেই। তোমার মিষ্টি মধুর হাসিতে চাঁদ লজ্জায় মুখ লোকাবে। বাইরে বহমান বৃষ্টির পানিও হিংসেই জ্বলে উঠল বলে। আদুরি খানিকটা লজ্জায় পড়ে। রুবি বাবা দেয়। বাহ বেআই সাহেব, আপনার ফ্লার্টিং স্কিল দুর্দান্ত। এক চুটকিতে মেয়ে পটাতে পারবেন, সাহসও আছে। নইলে বেআইনের সামনে অন্য মেয়ের প্রশংসা সবাই পারে না। রাতুল হাসি মুখে লতার দিকে তাকিয়ে বলে, তুমিও আছো, খেয়াল করিনি, মজা করছিলাম তো। আদুরির চেহারায় কৃত্রিম অবাকতা ফুটিয়ে বলে, এত সুন্দর বউকে খেয়াল করেননি? এত সুন্দরীদের ভিড়িয়ে চোখ ধাঁধিয়ে গেছে। রাতুলের কথায় হাসির রোল পড়ে। লতা আর চোখে রাতুলকে চোখ নাড়ায়। ব্যাস, রাতুল হলুদ কার্ড পেয়ে গেল। এখন সাবধান। সে দরজা থেকে ভিতরে প্রবেশ করে। তার পিছন পিছন ঘরে প্রবেশ করে আরিয়ান ও অরুণ সরকার। পাতা তাদের দেখে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে যায়। ইস, এখন বসবে কোথায়? ছোট্ট একটা ঘর মানুষে ভরে গেছে। লতা উঠে দাঁড়ায় চেয়ার থেকে। রাতুল সেখানে আরিয়ানকে বসতে বলে। আরিয়ান বসে যায়। লতা বিছানায় উঠে রুবির কাছে বসে। লাবিবও উঠে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। রাতুল অরুণকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলে, ভাই, আমি আপনাকে কথায় বসতে দিই, বলুন তো। ভোর ড্রয়িং খাতা বন্ধ করে অরুণকে তার পাশের টেবিলে ইশারা করে বলে, আবু তুমি এখানে বসো, আমরা আমার ড্রয়িং দেখবো একসাথে। রাতুল অরুণের হাত ধরে বিছানায় বসিয়ে পাতাকেও পাশে বসায়। পাতা উঠে আসতে নিলে রাতুল চোখ পাকায়। অগত্যা পাতা মাথা নিচু করে বসে ঘোমটাটাকে আরেকটু টেনে নিল। আশ্চর্য, আস্তার এত লজ্জা লাগছে কেন? অরুণ গম্ভীর মুখে বসে থাকে। রাতুল এবার বিজয়ী হেসে বলে, দুজনে একেবারে রাজজটক। আরে লজ্জা পাচ্ছ কেন তোমরা? অলরেডি বিয়ে হয়ে গেছে তোমাদের। টেক ইট ইজি গাইস। অরুণ শু খুলে এক পা বিছানায় তুলে বসে। ফলে পাতার সাথে ছোঁয়া লাগে। পাতা জড়সড় হয়ে বসে। অরুণ খেয়াল করে আদুরির দিকে তাকিয়ে বলে, একটু ওদিকে যা। আদুরি ভাইয়ের দিকে ছোট ছোট করে চায়। তারপর শয়তানি হেসে নিজেও দুপা তুলে আরো বেশি জায়গা জুড়ে বসে। অরুণকে পাতার দিকে ঠেলে দিল। অরুণ সকলের মাঝে কিছু বলতেও পারে না। এর মাঝে লুবমান আসে, হাতে চায়ের ট্রে। হাসি মুখে সবার হাতে চা দেয়। লতা সাহায্য করে। বৃষ্টির মুখর শীতল পরিবেশে গরম গরম চা, আহা, মনটা জুড়িয়ে যায় যেন। সবাই ধোঁয়া উড়িয়ে চায়ের কাপে চুমুক বসায়। তবে পাতার হাত ফাঁকা, তাকে চা দেয়নি রাতুল। পাতা কিছুটা খুশি হয়েছে। সকলের মাঝে চা খাবে কেমন করে? তবে রাতুল তার খুশির ঝুড়ি উল্টিয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভাই, আপনি আমাদের সিনিয়র হলো সম্পর্কে, কিন্তু আমি আপনার বড়, বুঝলেন তো? আপনাকে কিছু সিক্রেট বলে, আমাদের পাতা খুবই নরম স্বভাব। জামাই পাগল হবে মিলিয়ে নেবেন। আপনার নামে একটু এদিক সেদিক বললেই যেন রৌদ্র রূপ ধারণ করে, বলাই যায় না। দুলা ভাই, পাতারটাকে রাতুল তার দিকে তাকায়। পাতা করুণ চোখে চায়। এভাবে মানিজ্যদের ফালুদা না করলে নয়। অরুণ আর চোখে পাতার দিকে চায়। সত্যি কথাটা। রাতুল পাতার চুপসানো মুখশ্রী দেখে আর কিছু বলে না। সবার জন্য চা আনলেও বাচ্চাদের জন্য মাঝারি সাইজের গ্লাসে গরম দুধ দেওয়া হয়। লাবিব দুধ দেখেই নাক ছিটকিয়ে মায়ের কোলে মুখ লুকায়। লতা মাথা তুলে চোখ পাকাতেই গটগট করে দুধ সাবার করে। তার কাণ্ডে সবাই হেসে ওঠে।
ভোর আনিকার আবার দুধ খেতে বায়না নেই, তাদের পছন্দ। আনি তো ঢকঢক করে খেয়ে ফেলে। ভোর ড্রয়িং দেখায় ব্যস্ত, তাই টেবিলে রেখে দিল। আনি চুপি চুপি তার গ্লাস তুলে ছোট্ট চুমুক বসায়। ভোর দেখে ফেলে। আনিকার দিকে রেগে তাকাতেই আনি দুধের গ্লাস রেখে কান ধরে সরি বলে, কিন্তু ভোর তো ভোরই দুধের গ্লাস ঠেলে দেয় ফ্লোরে। কাঁচের গ্লাস হওয়ায় ভেঙে চুরমার, দুধ ছিটকে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দরজা ভিজিয়ে রাখায় বাইরে তেমন শব্দ পায়নি। রুমের সবাই অবাক হয়ে তাকিয়ে পাতা চমকে ওঠে। ছোট্ট রূপ চমকে ঘুম থেকে উঠে কেঁদে উঠল। অনিকাকেও কাঁদতে দেয়। আনিয়ান উঠে এসে মেয়েকে কোলে তুলে নেয়। কি হয়েছে জিজ্ঞাসা করতে আনিকা কেঁদে কেঁদে বলে, ওর গ্লাসের দুধ থেকে এইটুকু খেয়েছি, সরিও বলেছি। অরুণ এসে ঝটকা দিয়ে ভোরকে টেবিল থেকে নামায়, ধমকে বলে, কি করলে এটা বেয়াদব ছেলে, এক চড়ে গাল লাল করে দেব। ভোর চুপচাপ দাঁড়িয়ে কিছু বলে না, চোখ মুখ শক্ত। অরুণ আবার ধমকে দিবে, লতা এগিয়ে এসে বলে, ছোট বাচ্চা বুঝতে পারেনি, আপনি ছাড়ুন তো ভাইয়া। ভোর যাও, পাতার কাছে যাও। অরুণ ছেলেকে চোখ রাঙায়। ভোরের চোখে অশ্রু ভিড় করে। সে অরুণের হাত ঝটকায় ছাড়িয়ে পাতার কোমর জড়িয়ে ধরে নাক টানে। আরিয়ান কোন্দররত মেয়েকে নিয়ে বাইরে যায়। লুকমান ট্রেটে কাঁচের টুকরোগুলো তুলে নিয়ে যায়। লতা ফ্লোরটা মুছে দেয় তৎক্ষণাৎ। লাভে বিছানায় বসে ভোরকে মনে মনে বকে, দুষ্টু ছেলে। রূপ অল্প কেঁদেই ঘুমিয়ে যায়। রুবি ছেলেকে পুনরায় শুমিয়ে দিল। পাতা ভোরকে বিছানায় বসিয়ে চক্ষু যুগল থেকে বেরিয়ে আসা অল্প অশ্রু মুছে দেয় হাত দিয়ে। কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলে, ভোর কি হয়েছে? ও ফেলে দিলে কেন? ভোর জেদি গলায় বলে, ও সব সময় এমন করলে, আমার খাবার তুমি তুমি খেয়ে এত করে দিবে, ও তাই নেই। ও তো তোমার ছোট্ট বোন, একটু দুষ্টুমি করেছে তাই ওরকম করবে? কিভাবে কাঁদলো, সরিও বলেছিল। পাতার কথায় ভোর গাল ফুলিয়ে পিট পিট করে চায়। আমিও থলি। পাতা তার গাল টিপে বলে, আমাকে না, আনিকে গিয়ে বলো। ভোর কিছুক্ষণ চুপ থেকে বলে, না বললে হবে না। তুমি না গুড বয়, গুড বয়রা ভুল করলে সরি বলতে হয় তো। ভোর পাতার গালে চুমু দিয়ে বলে, আমি এখনই ঠেলি বলে আছি অনিকে। বলেই নেমে দৌড়ে চলে যায়। আদুরি হামি তুলে হেসে দেয়, ভাই সে কিছু, তুই তো পারিস শুধু ধমক আর হাতই তুলতে। ওরা ছোট ঝগড়া করবে আবার গলা জড়িয়ে ঘুরবে। অরুণ আদুরির দিকে শান্ত চোখে চায়। আদুরি আমতা আমতা করে বলে, আরে আসছি, হ্যাঁ তোমরা থাকো, মিষ্টি থেমে গেছে, বাইরে গিয়ে এই কয়টা ছবি তুলে আসি। লুকমান লতা কাঁচের টুকরো নিয়ে বাইরে চলে যায়। রুবি বিছানা থেকে নেমে পাতাকে বলে, তুমি আমার ছোটই হবে বয়সে, তবে সম্পর্কে বড়, তাই বড়ভাবে বললাম। ছেলেটাকে দেখো, আমি দেখি মেয়েটার কান্না থামলো কিনা। বলেই চলে যায় ঘরে। রাতুল, পাতা, অরুণ, লাবিব আর ঘুমন্ত রূপ। রাতুল অরুণ পাতাকে উদ্দেশ্য করে মুচকি এসে বলে, বাচ্চারা এমনই, বাদ দাও। এও ছিল এই দুজনে কিছু সময় পেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করার। অল দ্য বেস্ট গাইস, সুযোগের সদ্ব্যবহার করো। বলে চোখ টিপে পাতা চোখ রাঙায়। কথার কি ছিরি? অরুণ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে। রাতুল পাতার চোখ রাঙানোতে হেসে বলে, চোখ পাকিয়ে লাভ নেই, আমি জানি তোমরা দুজনেই এরাই চাইছিলে। এ বেটা চল। লাভে বিছানায় গেড়ে বসলো যেন। আমি যাব না, মায়ের বোনকে যদি এই খালুজানটা ধমকাই। রাতুল এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে, ধমকাবে না বাপ। বেরানোর পর দরজা লাগাতে ভোলে না। পাতার ঢের অস্বস্তিতে পড়ে। এই দুলাভাইটাও না, সে এখন কি করবে? অরুণ কিছু বলে না। বিছানায় রিল্যাক্স মুডে বসে দুহাত বিছানায় রেখে দিয়ে পিছনের দিকে খানিকটা ঝুঁকে পাতার দিকে চাই সরাসরি। না রাগ ঢাক, না আর চোখে, আর না এদিক সেদিক। সম্পূর্ণ নজর পাতার আপাদমস্তক ঘিরে। কানে তার দেওয়া সোনার ঝুমকো জোড়া জল জল করছে। নাকে নোজ পিনটা যেন মুখের আদলটাই চেঞ্জ করে দিয়েছে। চেহারায় অষ্টাদশী ছাপটা আর নেই। একদম যুবতী পরিস্ফুটিত নারীর মতোই লাগছে। ফর্সা হাতে বালা জোড়া চিকচিক করছে। হাতে বিদ্যমান কাচের চুড়ি খুলে ফেলেছে। শুধু তার মায়ের স্মৃতি বিরজিত বালা জোড়া। জলপাই রঙের বেনারসিতে বেশ মানিয়েছে পাতাবাহারকে।
অরুণকে পলকহীন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পাতা খানিকটা ঘাবড়ে যায়। ঢোক গিলে লম্বা শ্বাস নেয়। লোকটি এভাবে তাকিয়ে আছে কেন? আচ্ছা, লোকটার নজরে কি মুগ্ধটা বের করেছে? কি জানি, সেটা বুঝবে কি করে? পাতার কাছে তো লোকটার দৃষ্ট মহাভারতের শকুনির মতো লাগছে। সে মৃদু গলা খাকারি দিয়ে বলে, ওভাবে তাকিয়ে আছেন কেন? অরুণ নজর হাঁটায় না, এক ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলে, দেখছি। পাতাও এক ভ্রু উঁচিয়ে অরুণের মতো করে বলে, কি দেখছেন? তোমাকে। বাবা, তুমি বলছে আপনি থেকে তুমিতে। শুনতে অবশ্য মন্দ লাগছে না, ভালোই শোনাচ্ছে। আপনি ডাকলে নিজেকে কেমন বুড়ি বুড়ি ফিল আসতো। পাতা অদর কোণে আস্তে চাওয়া হাসি লুকিয়ে হালকা ভাব নিয়ে বলে, কেমন লাগছে? ভালো। পাতার মনটা প্রসন্ন হয়। লোকটা প্রশংসা করলো। শুধুই ভালো, সুন্দর লাগছে না? হুম। পাতার ভ্রুযুগল কুঁচকে যায়। লোকটা সত্যি বলেছে নাকি তার মন রক্ষার্থে? পাতা মাথার ঘুমটা ফেলে দেয়। বেনারসিতে বেশ গরম তার। খোপা করা চুলগুলো খুলে দিল। কাঁচ সমান ঝরঝর করে সিল্কি চুল ছড়িয়ে পড়ে। পাতা চিরুনি চালিয়ে রাবার হাতে নিয়ে চুল বাঁধার জন্য। অরুণের দৃষ্টি এখনো পাতার দিকে। মেয়েটা কত অবলীলায় মাথার ঘুমটা ফেলে দিল, যেন তার 2 বছরের সংসার করা দম্পতি। অরুণ পাতার চুলের দিকে চায়। মাথা ভর্তি চুল, তবে এত ছোট কেন? মেয়েটা কি জানে না লম্বা চুল মেয়েদের সৌন্দর্য বর্ধিত করে? পাতার চুলের ঝুঁটি করে আঁচল কোমরে গুজে অরুণের সামনে বুকে হাত গুজে দাঁড়ায়। অরুণের কপালে ভাঁজ পড়ে। পাতা অরুণের মতো গম্ভীর সুরে বলে, তখন ভোরকে বকলেন কেন? দুষ্টুমি করলে বকা খাবেই। স্পষ্ট জবাব অরুণের। পাতা অরুণের চোখে চোখ রেখে বলে, বাচ্চারা দুষ্টুমি করবে না তো কি বাচ্চার বাপ করবে? সব ব্যাপারে প্রশ্রয় দেওয়া ঠিক নয় পাতাবাহার। বুঝিয়ে বললেই বুঝবে। ভোর খুবই বুঝদার ছেলে, অথচ আপনিই অবুঝ, শুধু ধমকাধমকি। অরুণ কিছু বলে না, তবে তার অদর কোণে ক্ষীণ হাসির রেশ পাতার নজর এড়ায়নি। বাড়িতে এসে আব্বুকে সালাম দিয়েছিলেন? অরুণ খানিক ভেবে ঠোঁট নাড়িয়ে জবাব দেয়, উনি দিয়েছিল। পাতা খেপে গিয়ে বলে, আর আপনি ঘোড়ার ঘাস কাটছিলেন? ভালো মন্দ জিজ্ঞেস করেছিলেন? না বলবেন না প্লিজ। অরুণ না করে না। উনি জিজ্ঞেস করেছিল, আমি উত্তর দিয়েছি। পাতা কি বলবে ভেবে পায় না। এই লোকটা কি দিয়ে তৈরি? সে অরুণের দিকে এগিয়ে এসে খানিকটা ঝুঁকে কটমট করে বলে, সেদিন কত করে বললাম গুরুজনদের দেখলে সালাম দিয়ে কুশল বিনিময় করতে হয়। আপনার কানে আদৌ ঢুকেছিল কথা? শুনুন, কথা বলে কি ট্যাক্স লাগে নাকি? হ্যাঁ, সবসময় মুখে কুলু পেতে থাকেন। ভোর তো এসেই সালাম দিয়েছিল মিষ্টি করে। ছেলের থেকেও তো কিছু শিখতে পারেন। ধীরে ভদ্রভাবে কথা বলুন। ঝগড়ুটে মেয়েদের মতো তেড়ে আসছেন কেন? শান্ত ভঙ্গিতে পাতাকে উদ্দেশ্য করে বলে অরুণ। পাতা রেগে আঙুল তুলে কিছু বলবে, কিন্তু গতবারের কথা স্মরণে আসায় আঙুল নামিয়ে নেয়। অরুণ মুচকি হাসে পাতার কাণ্ডে। পাতার অরুণের হাসি দেখে চোখ পাকিয়ে বলে, আপনি ঝগড়ুটে বললেন আমায়, আবার হাসছেন? অরুণ হাসি লুকিয়ে গম্ভীর গলায় বলে, না তো কিছু বলছিলেন। পাতা হতাশ। এই না কিছু ম্যানারলেস লোকটাকে ম্যানার্স শেখানো তার সাধ্যের বাইরে। শালার জামাই। সে অসহায় মুখে অরুণের দিকে চায়। তাদের মধ্যে দূরত্ব 1 হাতের মতো হবে। পাতা অরুণকে এত কাছ থেকে প্রথমবার দেখছে। না কিছু লোকটার নাকটা মোটেও উঁচু না, বড় একটু ভোঁচা বলা যায়, তবে বেশি না। এই সামান্য, অতি কাছে না এলে বোঝা যায় না। গম্ভীর চোখ দুটো ছোট্ট ছোট্ট, কিন্তু ভোরের ডাগর ডাগর। ভ্রুযুগল একদম ভোরের মতো। চোখের পাপড়িগুলো বড় বড়। চোখের মণি কালো কুচকুচে। গোপদাড়িতে কপল চোয়ালদয় ঢাকা। গালের একদিক নজর আসতেই চোখে পড়ে কালচে দাগ, কিছুটা কামড়ের মতো লাগছে। সে অরুণের সেই দাগে তর্জনী আঙুল ছুঁয়ে দেয়। অরুণ চমকে ওঠে। পাতার উষ্ণ আঙুলের ছোঁয়ায় গরমটা যেন বেড়ে গেল। তনু মন উষ্ণতায় ছেয়ে যায়। বুকের বাঁ পাশে অবস্থানরত বক্ষদেশীয় কশেরুক বরাবর 250 থেকে 390 গ্রামের ত্রিকোণায় মোচর মতো অঙ্গটি যেন ধক করে উঠল। নিঃশ্বাসের গতি একটু বাড়ল কি? পাতার এসবে খেয়াল নেই। সে দাগে তর্জনী ঠেকিয়ে প্রশ্ন করে, এটা কিসের দাগ?
কণ্ঠে খানিক সন্দেহের আভাস। অরুণ মনে মনে হাসি, এই না হলে মেয়ে মানুষ, সন্দেহ তাদের রগে রগে। অরুণ সন্দেহ ঘি ডালতে বলে, কামড়ের দাগ? ব্যাস, পাতার চোখ জোড়ায় সন্দেহ টইটুম্বু। পাতা আঙুলটা গালে ডাবিয়ে দেয়। অরুণ চোখ জোড়া বুঝে নেয় ব্যথায়। কি জানি, পাতা শান্ত কঠোর গলায় বলে, কার কামড়ের দাগ? অরুণ সময় নেয় জবাব দিতে। এতে যেন পাতার সন্দেহ চক্রবৃদ্ধি হারে বেড়ে যায়। অরুণ ভাবনার সুরে বলে, কার হবে? পাতা হাত সরিয়ে নিল। থাক, বলতে হবে না। অরুণ অভিমানী পাতার দিকে চায়। কয়েকদিনের সম্পর্ক, অথচ মেয়েটা অভিমান করতে শিখেছে, অধিকারের সাথে প্রশ্ন করে জবাব চাইছে। অরুণ পাতার হাত ধরে আটকায়। শক্ত খসখসে হাতের মুঠোয় পাতার নরম হাত বন্দি করে। অপর হাতে পাতার নাকের ডগা টেনে বলে, পারফেক্ট বাঙালি বধূ। সন্দেহ নাকের ডগায় ছেলে কামড় দিয়েছিল। পাতা জিভে কামড় দিয়ে গাল ঠেকায়। সে কি না ভেবেছিল মেয়ে মানুষ আসলেই বেশি বোঝে। পাতা আমতা আমতা করে বলে, কই সন্দেহ করলাম, এমনি জিজ্ঞেস করলাম, আপনি বেশি বুঝেন। অরুণ হাতের চাপ বৃদ্ধি করে। আচ্ছা। পাতা হাত মোচড়ামুচি করতে থাকে। তার নরম কোমল হাতটা এই লোকের শক্ত হাতের মুঠোয় ইয়া ইল্লাল্লা না করে বসে। কেমন খসখসে শক্ত হাত। অরুণ হাতের বাঁধন ঢিলে করে দেয়, তবে ছাড়ে না। পাতাকে আরেকটু কাছে আনে। দুজনের মধ্যে অল্প দূরত্ব বিদ্যমান। অরুণ বিছানায় বসে, আর পাতা তার দিকে ঝুঁকে খানিকটা। পাতা হাত মোচড়ানো থামিয়ে শান্ত দৃষ্টিতে অরুণের চোখে চোখ রাখে। অরুণের উষ্ণ নিঃশ্বাস তার মুখে আঁচড়ে পড়ছে। লোকটা এত কাছে টানলো, কি হতে চলেছে? রোম্যান্টিক মুভির মতো কোনো রোম্যান্টিক সিন? পাতার বক্ষস্থল কেঁপে উঠল। চক্ষু যুগলের আগার বড় হয়ে ধীরে ধীরে। অরুণ হালকা হাসি। পাতার মনোভাব বুঝতে অসুবিধা হয় না। সে পাতার মুখশ্রীতে ঠোঁট নাড়িয়ে মৃদু ফু দেয়। পাতা যেন ঘোরের মাঝে চলে যায় ঢোক গিলে। আবেশে চোখ মুদে নেয়। অরুণের এবার বেশ হাসি পায়। ঠোঁট চেপে হাসি আটকিয়ে কণ্ঠ খাঁদে নামিয়ে ফিসফিসিয়ে বলে, পাতাবাহার, তোমার কিউট টাম্মিতে অবস্থানরত অশ্লীল কালো তিলটা উকিঝুঁকি দিচ্ছে আমায়। তাকে সাবধান করে দিও, আমি কিন্তু মোটেও সাধু পুরুষ নই। পাতার মুদে রাখা চোখ কপালে। তার সকল ভাবনায় চুরমার করে ভেঙে এই লোক কি বলল। অরুণের ঢিলে হওয়া হাতের ফাঁক থেকে হাতটা টেনে কোমরে গোঁজে আঁচল খুলে ভালোভাবে ঢেকে নেয়। অরুণের দিকে না তাকিয়ে সরে যায় তার সামনে থেকে। কি সব দম বন্ধ কর কথাবার্তা। কিউট টাম্মি, কারো পেটও কিউট হয়। আরে শালার জামাই উকি ঝুঁকি দিচ্ছে, ভালো কথা, দিতেই পারে, তোকে বলতে হবে? তুইও উকি ঝুঁকি দে, হিসেব বরাবর। পরপুরুষ তো নয়, 10টা না, 5টা না, একটা মাত্র জামাই। রাষ্ট্রাস খেয়ে উকি দিতেই পারে। তুই সুযোগের সদ্ব্যবহার কর। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।